নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি হলো শুক্তো। শুক্তো কম বেশি আমরা সবাই করি, কিন্তু আমি যে পদ্ধতিতে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। তাহলে চলুন, প্রথমেই এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার এই সরষের তেলটা কিন্তু গরম প্রায় হয়েই গেছে। এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা উচ্ছে। শুক্তোতে তো উচ্ছে লাগেই, তাই প্রথমেই উচ্ছেটা কিন্তু আগে ভেজে নেব। এরই মধ্যে নুন আর হলুদ দিয়ে কিন্তু উচ্ছেটা খুব সামান্যই ভাজবো, খুব একটা বেশি ভাজা কিন্তু এটা করব না। দিয়ে দিয়েছি নুন হলুদ, এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এটা ভাজা হতে বসিয়ে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এছাড়া আর কি কি তরকারি আমি শুক্তোতে দিচ্ছি। এখানে এটা ভাজা হতে থাকুক, ঠিক আছে? তাহলে চলুন, এই যে নিয়েছি আলু, সজনের ডাঁটা, নিয়েছি এখানে কাঁচকলা, পেঁপে আর বেগুন। এই কটা সবজি দিয়ে কিন্তু একটা শুক্তো আমি রেডি করে নেব। এই শুক্তো করাটা কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, কারণ আমি বিয়ের আগে কোনো রান্নাই পারতাম না। সব একটু একটু করে কিন্তু আমার শাশুড়ি মাই রান্না শিখিয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন উচ্ছেটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে না একে একে সমস্ত সবজিগুলোই একসঙ্গে দিয়ে দেবো। আপনারাও কি এইরকমভাবে শুক্তো করেন না অন্যভাবে শুক্তো করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এইভাবে শুক্তো রান্না করি, কারণ আমার শাশুড়ি মা এভাবেই শুক্তো রান্না করা আমাকে শিখিয়েছে। এই যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবং নুন হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। খুব কড়া ভাজা এটা তো করব না। যখনই একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। মানে মোটামুটি পাতি বাংলা যদি বলতে হয়, এটা আরও সোজা ভাষায় এটাকে এই সবজিগুলোকে কিন্তু একটু মানে সিদ্ধ করে নেওয়া। একটুখানি জাস্ট সাঁতলে নিয়ে তেলের মধ্যে এগুলোকে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ হতে হবে। খুব বেশি জল কিন্তু এখানে দেবো না, এইটুকুই জল দেবো। এটা ফুটে ভালো মতো সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু ভালো মতোই ফুটে গেছে আর এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। মোটামুটি মানে 90% এটা সেদ্ধ হয়ে গেছে। তাই এটা সেদ্ধ হতে থাক আর একটুখানি, আর 10% আর ওদিকে একটা মশলা কিন্তু বানিয়ে নেব। মশলা বলতে শুক্তোর মশলা সবাই আমরা জানি সর্ষে আর রাঁধুনি বাটা। আদা আমি এখানে দিই না, ওই যে একটাই কথা, আমার শাশুড়ি মা আমাকে শেখায়নি, কারণ উনি বলেন আদা কাঁচকলায় মিশ খায় না, তাই আদা আমি শুক্তোতে দিই না। শুক্তোতে আমি শুধু সর্ষে আর এখানে রাঁধুনি বাটা, সর্ষে আর রাঁধুনি বাটাই দিয়েছি। আর এই যে 10% যেটুকু বাকি ছিল সেটুকু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়ে সেটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এইবার শুক্তো করব, বড়ি দেবো না সেটা তো হতে পারে না, তাই এবার তেল দিয়ে কিন্তু বড়িগুলোকে একটু লালচে করে আমি ভেজে নেব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। যদি ভালো না লেগে থাকে তাহলে করার দরকার নেই। এই যে বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে একটু পাঁচফোড়ন আর রাঁধুনি। বড়িগুলো আর তুলিনি, বড়িগুলো একটু সাইড করে মাঝখানে তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখনই একটা সুন্দর গন্ধ বের হবে, আমি যে শুক্তোটা বাটিতে ঢেলে রেখেছিলাম, শুক্তো না সবজিটা, সেটাকে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো। এই কারণেই প্রথমে কিন্তু আমি ফোড়নটা দিইনি। এবার দিয়ে সবজিগুলোকে ভালো মতো কিন্তু মিশিয়ে নেব। শুক্তো খেতে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে আমাকে জানাবেন। শুক্তো কিন্তু আমার ভীষণ প্রিয় এবং আমার যে ছোট বাচ্চা আছে তারও ভীষণ প্রিয় শুক্তো। এই যে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এবার আস্তে আস্তে ফুটেও উঠেছে। আর এই ঝোলটা যতক্ষণ ফুটছে তখন তো সেই সময়তেই আমি মশলা বাটাটাও দিয়ে দেবো। আমি কিন্তু খুব মিহি বাটিনি, একটু দানা দানা ছিল, তো সেইটাই আমি দিয়েছি। আমার এরকমই পছন্দ হয়। আসলে ওইটুকু মশলা মিক্সিতে খুব একটা ভালো পেশাইও হয় না, আর আমি একটু দানা দানা খেতেও পছন্দ করি, তাই খুব মিহি বাটা আমি করিনি। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আর এবার শুক্তোতে দুধ দিতে হবে। আমি এখানে গুঁড়ো দুধ দিলাম, প্রায় 3.5 চামচের মতো আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। আপনাদের গুঁড়ো দুধ যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে লিকুইড দুধও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধের কিন্তু স্বাদটা বেশি আসে। এই যে নিয়েছি 3.5 চামচ গুঁড়ো দুধ। আর এখানে না জল ইউজ করব না, শুক্তোর যে ঝোলটা ফুটছে সেখান থেকে আমি হাতায় করে সেই ঝোলটা একটু কাটিয়ে নিয়ে আমি কিন্তু এই দুধটা ভালো মতো গুলে নেব। আমার শাশুড়ি মা বলেন শুক্তোতে দুধ আর ঘিয়েরই খেলা, যত বেশি পরিমাণ দুধ দিতে পারা যাবে আর ঘি হবে দেওয়া যাবে, সেটাতে কিন্তু স্বাদ মানে খুব ভালো আসে শুক্তোতে। শুক্তোর মেন মশলা রাঁধুনি হলেও শুক্তোতে দুধের আর ঘিয়ের পরিমাণটা যদি একটু বেশি থাকে প্রয়োজনের থেকে, তাহলে কিন্তু শুক্তোটা খেতে কিন্তু দারুণ হয়। আর সবচেয়ে মজার কথা কী জানেন, আমি এই রাঁধুনিটাও কলকাতা থেকেই কিনে আনি একবারে, কেননা এই উড়িষ্যায় আমি রাঁধুনিকে কী বলে আমি কোনো দিন মানে বুঝতেই পারি না, আর ওনাদেরও আমি বোঝাতেই পারি না যে মশলাটাকে কী বলে। তাই রাঁধুনিও আমি কলকাতা থেকেই নিয়ে আসি। এই যে ভালো মতো দুধটা গুলে নিয়েছি, আর ওদিকে দেখি জলটা কতটা মরলো, কেন বেশি জল থাকতে থাকতে দিলে না ভালো লাগে না, ওই জলের স্বাদটাই আসে। এই যে জল শুকিয়ে বেশ অনেকটাই মরে গেছে। এবার আমি দুধ গোলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। সঙ্গেই না শুক্তোর টেক্সচারটাই বদলে যায় দুধ দেওয়ার সাথে সাথেই। দেখুন কী সুন্দর একটা কালার চলে আসলো, একদম বেশ সাদা কালার। ব্যাস এবার এটাকেও ভালো মতো এখানে মিশিয়ে নিয়ে আরেকবার একটু মানে আর 2-3 বলক উঠতে দেবো। এইভাবে শুক্তো করলে না খেতে কিন্তু বেশ ভাল লাগে, একটা সবজিও ঘাটে না, একটা সবজিও ভাঙে না, একদম গোটা গোটা সমস্ত সবজি থাকে। আর বড়িটা কিন্তু আমি একটু বেশি দিই, কারণ বড়ি খেতে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তো তাই বড়িতে কার্পণ্য আমি একদমই করি না, বড়িটা একটু বেশি দিই। এই যে শুক্তো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, এটাকে আর আমি গাঢ় করব না, কেন এইটুকু ঝোল আমি রাখছি, কিন্তু পরে এইটুকুও বসে যায়, এই ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে যায়, তাই এটাকে আর গাঢ় আমি করব না। ব্যাস এবার গ্যাসের ফ্লেম দেবো নিভিয়ে, অলরেডি নিভিয়েও দিয়েছি, জাস্ট এটা ওই গরমের জন্য একটু ফুটছে। আর বেশ অনেকটা পরিমাণ ঘি এবার কিন্তু আমি দিয়ে দেবো, এটা দিয়েও কিন্তু ভালো মতো মিশিয়ে নেবো। ব্যাস শুক্তো কিন্তু আমার একদম রেডি। গরম ভাতে দুপুরবেলা এরকম এক বাটি শুক্তো হলে মন্দ হয় না বলুন। আপনারা একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যমই হলো আমার কমেন্ট সেকশন। এই যে শুক্তো রেডি, আর আমি এটাকে সার্ভ করেছিলাম বেশ এইরকম একটা বড় বলে। অবশ্যই এতটা আমি খাইনি, এটা আমি 2 দিন ধরে খেয়েছি, কেন শুক্তোতে যত কম জিনিসই দিই না কেন শুক্তোটা একটু বেড়েই যায়, আসলে অনেক রকম সবজি পড়ে তো। ব্যাস এইটুকুই আমার আজকে রেসিপি। তাহলে আজকে আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।